কর্মসূচি ছিল। তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে তারা হচ্ছে সরঞ্জাম সহ নিয়ে আসছে। সোনাদিকে যেরকম তারা শেষ করে দিচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিবে। কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি শেষ করে দেয় তাহলে তাদের আসন বা তাদের চিন্তাধারা পাকাপোক্ত হবে। যারা আমাদেরকে হামলা করতে যাচ্ছে আমরা তাদেরকে রুখে দেবো। এখানে সম্পূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখতিয়ার মধ্যে এখানে শিক্ষার্থীরা তাকে ইনভাইট করে তাকে নিয়ে আসা হয়েছে এবং উনি যখন ঢুকতেছিল ওনাকে একদম শিক্ষার্থী বরণ করে নেওয়ার জন্য আসতেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ছাত্রদল এবং মির্জা আব্বাস যে কর্মীরা আছে তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে তারা হচ্ছে সরঞ্জাম সহ নিয়ে আসছে, তারা টিম নিয়ে আসছে, তারা বিভিন্ন ভাবে আমাদের নেতা কর্মীদের উপর ইট পাটকেল ছুড়ছে। তো এটা টোটালি হচ্ছে একটা প্ল্যান্ড একটা কর্মসূচি ছিল। তো এখানে হচ্ছে আসলে ব্লেমটা আমাদের উপর না দিয়ে আমরা বিএনপির কাছে অনুরোধ করবো যে আপনাদের যেসব নেতা কর্মীরা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে আপনারা এটা তদন্ত করেন, আপনাদের নেতা কর্মীদেরকে এই ধরনের যে সন্ত্রাসী কাজকর্ম করার স্পেস আপনারা দিচ্ছেন এটাকে কিন্তু আপনাদের দলকেই সাপোর্ট করতেছে। সোনাদিকে যেরকম তারা শেষ করে দিচ্ছে এরকম হয়তো বা নাসিরুদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিবে। ওরা ভাবছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে শেষ করে দিয়ে ওরা মানে একবারে দেশটারে ওদের কি বলো ভারতের হাতে তুলে দেওয়ার মতো চিন্তা ভাবনা করছিল ওরা, ঠিক আছে। কিন্তু আমরা এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি আজাদী যাত্রা শুরু করেছিল, সেই আজাদী যাত্রা শুরু লগ্ন থেকেই আমি আছি। আজকে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রোগ্রাম ছিল মেজবাহুল কারিম মাদ্রাসা টিএনডি কলেজের প্রোগ্রামের পরেই আমাদের নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা হাবিবুল্লাহ বাহার কলেজে আসি। কলেজে আসার পরে আমাদের সাধারণ ছাত্ররা প্রথমে ফুল দিয়ে গ্রহণ করে এবং ওখানে প্রিন্সিপাল কনসার্ন যে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে আসবে বা পিঠা হিসেবে আসবে বা এটা খুব আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হবে, ঠিক আছে। শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করতেছিল যে আসবে, বরণ করছে এবং পিঠা হিসেবে তারা উৎসবমুখর পরিবেশ থাকবে। এখানে সন্ত্রাসী তারা আগে থেকে উৎপত্তি ছিল, তারা চাচ্ছিল নাসিরুদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিতে চাচ্ছিল। ভাবছি কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি শেষ করে দেয় তাহলে তাদের আসন বা তাদের চিন্তাধারা পাকাপোক্ত হবে। আমরা জুলাই যোদ্ধা, আমরা 36 জুলাই মাস রাজপথে রক্ত দেওয়া লোক, আমরা আমাদের সামনে থেকে নাসিরুদ্দিনে কিছুই করতে পারে না। ইট মারছে আমার মাথায় ইট মেরে আমার এখানে ইট মারছে, সন্ত্রাসী মারছে। সন্ত্রাসী কারা মারছে সন্ত্রাসী আপনারা বুঝতে পারেন কারা সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজ কারা, সন্ত্রাস কারা আপনি জানেন। বিগত 17 বছর যারা কথা বলতে পারে না, এই করতে পারে নাই, পাঁচাগোজের পরে যারা এই বিএনপির লোকে মনে করেন বিএনপির লোকের ভিতরে ঢুকছে, যারা আমাদেরকে হামলা করতে যাচ্ছে আমরা তাদেরকে রুখে দেবো। সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক বিশিষ্ট জুলাই যোদ্ধা তার উপরে নগ্নভাবে হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা আপামর জনসাধারণ ঢাকা 8 আসনের আমরা জনগণ ঢাকার রাজপথে আজকে আমরা নেমে এসেছি। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য, এবং সরকারের কাছে আমরা দাবি করব আগামী 12 তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা দীর্ঘদিন পূর্ব থেকে বলে আসছি লেভেল প্লেইং ফিল্ড দরকার। এখানে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে আমরা আগামী যে 12 তারিখে যে জাতীয় নির্বাচন হবে এটা আমরা কিভাবে সুষ্ঠুভাবে আমরা বিশ্বাস করতে পারতেছি না। এই জন্য এখন থেকে সরকারের কাছে জোর দাবি এখন থেকে লেভেল প্লেইং ফিল্ড, এবং বিশেষ করে এই যে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে একজন প্রার্থীর উপর কিভাবে হামলা চালানো হয় এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের মাধ্যমে একটি সুস্থ এবং আমি এবং ধানি মার্কার নির্বাচন নয়, লাইলাতুল মার্কার নির্বাচন নয়, একটি সুস্থ নির্বাচনের জন্য দেশের জনগণ মুখিয়ে আছে। কাজেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য আমরা সিইসি কে দাবি জানাচ্ছি।